সকল বাধা অতিক্রম করে শাকিব খানের তুফান একটি ইতিহাস করেই ফেললো। এটা কিভাবে সম্ভব হলো সাকিবিয়ানরা? আমাকে কি আপনারা একটু বলতে পারেন এটা কিভাবে সম্ভব হলো? আমি কোনোভাবেই এই অঙ্ক মিলাতে পারতেছি না। বাংলা সিনেমার ইতিহাসে এপার বাংলা কিংবা ওপার বাংলা দুই বাংলা মিলিয়ে এখনো পর্যন্ত কোনো সিনেমার টিজার মাত্র 24 ঘন্টায় 1 কোটি ভিউ অতিক্রম করতে পারেনি। 1 কোটি ভিউ, 1 মিলিয়ন কিংবা 2 মিলিয়ন ভিউজ নয়, একেবারে 10 মিলিয়ন ভিউজ অফিসিয়ালভাবে আজকে ঠিক এমনটাই জানানো হয়েছে। আমার পাশে একটি পিকচার দেখতে পাচ্ছেন, এটি শাকিব খানের ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ এবং মহেন্দ্র সোনি এসবিএফ এর কর্ণধার, পাশাপাশি চরখি, আলফা আই, এসবিএফ সব জায়গা থেকেই প্রচার করা হচ্ছে। 1 কোটি ভিউজ, 1 কোটি ভিউজ মাত্র 24 ঘন্টায়। এই রেকর্ড আর কে ভাঙতে পারবো বলেন তো ভিউয়ার্স? সকল বাধা অতিক্রম করে আপনারা নিশ্চয়ই দেখেছেন গতকালকে টিজারটা প্রকাশ পাবার পরপরই একদল গুজব উঠে পড়েছে কেজিএফ এর নকল, আরেক দল গুজব উঠে পড়েছে এটা অ্যানিমেলের নকল। নানাভাবে শাকিব খানের এই তুফান সিনেমাকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল, কিন্তু বিধিবাম যেটা ভাই সুনামি হওয়ার, সেই সুনামিকে কি কেউ আটকাতে পারে? আগে থেকেই তো ভাই, পূর্ব থেকেই একটা বিপদ সংকেত দেওয়া হয়েছিল। রায়হান রাফি তো গতকালকে সকালে পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ভাই আজকে কিন্তু সন্ধ্যা নাগাদ একটা বড় ধরনের ঝড় আসতে পারে, যে যার মতো নিরাপদ স্থানে চলে যান। হয়েছেও তাই। সন্ধ্যা নাগাদ টিজারটি আপলোড করার পর চারিদিকে যেভাবে হইচই পড়েছে, এই হইচই দেখে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির অনেকের মাথা খারাপ হয়ে গেছে। আমি কারণ নাম মিন করব না, অলরেডি এদের মাথা খারাপ হয়ে গেছে, অনেকের পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। হোক, তাতে আমাদের কি? তাতে আমাদের কি? তোদের জ্বলবে তাতে আমার চলবে। কলকাতার একটা গান আছে না, তোদের জ্বলবে তাতে আমার চলবে, কি টাইপের একটা গান, এই টাইপের একটা গান বোধহয় ছিল, আমার মনে পড়তেছে না। যাই হোক, আমি আমার ভাষায় বলি যে তোদের জ্বলবে তাতে আমাদের চলবে। কি পরিমাণ হাইপ, কি পরিমাণ সুনামি, কি পরিমাণ আইলা, নার্গিস, ফনি, এমন কোনো তুফানের নাম আছে যেটা শাকিব খানের তুফান অতিক্রম করে নাই? বলতে পারবেন? একজন সিঙ্গেল পার্সন, আমার এই ভিডিও এই মুহূর্তে যারা দেখতেছেন, একজন সিঙ্গেল পার্সন বলেন তো কোন ধরনের রেকর্ড শাকিব খান ব্রেক করে নাই? বলিউড সিনেমাও এত অল্প সময়ে, বলিউড সিনেমার টিজার যদি না খুব বেশি নাম করা কিছু হয়, সাপোজ কেজিএফ কিংবা হচ্ছে আপনার পুষ্পা, এই টাইপের যদি কিছু না হয়, তাহলে তাদেরও একদিনে 24 ঘন্টায় অফিসিয়ালি এত ভিউজ নিয়ে আসতে কষ্ট হয়। আর আনঅফিসিয়ালি তো সেটা ভাই 6 লাখ হয়ে গেছে। আমার মতো, আপনার মতো সাধারণ মানুষ যে যার মতো করে যার যার আইডিতে নিশ্চয়ই ডাউনলোড করে আপনারা আপলোড করেছেন, তো এগুলো তো ভাই হিসেবের বাইরে। জাস্ট অফিসিয়ালভাবে বিভিন্ন মাধ্যমে যেভাবে আপলোড হয়েছে, জাস্ট অফিসিয়ালভাবে 1 কোটি ভিউ অতিক্রম করেছে। আমার কেন জানি মনে হয় এই রেকর্ড স্বয়ং শাকিব খানকে ভাঙতেও ভবিষ্যতে কষ্ট করতে হবে। যেহেতু শাকিব খান নিজের রেকর্ড নিজে ভাঙেন, তিনি ভাঙবেন এটা আমরা আশা করতেই পারি, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে স্বয়ং শাকিব খানেরও কষ্ট হতে পারে। ইন্ডাস্ট্রি থেকে এই মুহূর্তে তুফান সিনেমা নিয়ে 2 ভাগে বিভক্ত হয়ে গেছে কিছু পার্টি। এক পক্ষ তুফানের পক্ষ নিয়ে দারুণ প্রশংসা করতেছে, আর আরেক পক্ষ কিভাবে ইনিয়ে বিনিয়ে তুফান সিনেমার খুঁটিনাটি খুদ ধরে একটা পোস্ট করা যায় ঠিক সেইভাবে তারা তাকিয়েছে। কিন্তু কাজ হবে না, কোনো কাজ হবে না। আপনারা চিন্তা ভাবনা করেছিলেন বিপদ সংকেত হবে 1 নাম্বার, কিন্তু রায়হান রাফির তুফানের বিপদ সংকেত হয়েছে একেবারে বরাবর 10 নাম্বার। এই 10 নাম্বার বিপদ সংকেতকে মোকাবেলা করার জন্য এই মুহূর্তে আমাদের ঢাকায় সিনেমায় আর কোনো প্লেয়ার নাই, শুধুমাত্র শাকিব খান এবং রায়হান রাফি ছাড়া।
জাস্ট একটা টিজার এসেছে, তাতে আপনারা একেবারে প্যান্ট খারাপ করে ফেলেছেন। যদি ট্রেলার আসে, যদি গান আসে, তখন কি করবেন রে ভাই আপনারা? ট্রেলার তো ভাই একেবারে পুরো মাখন হয়েছে। এখন তো হচ্ছে টিজারের আলোচনাটা করেছি, টিজারের রেকর্ড নিয়ে কথা বলেছি। সামনে কিন্তু আমরা ট্রেলারের রেকর্ড ভাঙবো। খুব অল্প সময়ে ট্রেলার কি পরিমাণ আলোচনা তৈরি করতে পারে, আমরা সেই রেকর্ডটি সামনে ভাঙবো। বাট এখন কিন্তু আমরা আলোচনা করতেছি টিজার নিয়ে। এক টিজারে আপনাদের প্যান্ট খারাপ হয়ে গেছে। সামনে যখন ট্রেলার আসবো, একের পর এক যখন ধামাকা গানগুলো আসবো, তখন আপনারা কি করবেন? আপনারা কি করবেন বিরোধী পক্ষরা? খাতা কলম নিয়ে শাকিব খানের যখন কোনো কিছু বের হবে, একেবারে খাতা কলম নিয়ে টুকি 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 করে একদম পই পই করে হিসেব করে রাখবেন। আপনারা একদম পই পই করে হিসেব করে রাখবেন, আপনাদের জন্য খুদ ধরতে সুবিধা হয়। একটা কথা মনে রাখবেন, যত খুদ ধরবেন ততবার তুফানের নাম নিতে হবে, যত আলোচনা করবেন ততবার তুফানের নাম নিতে হবে। দিন শেষে কার প্রচারণা হচ্ছে, কার নামটা উচ্চারিত হচ্ছে ভিউয়ার্স? তুফানের নাম উচ্চারিত হচ্ছে। সুতরাং হেটার্স, আপনারা প্রচারণা করতে থাকুন। হেটার্স, আপনারা খুদ ধরতে থাকুন। আমরা তো চাই আপনারা খুদ ধরেন। আর এবার টিজারে এমন এমন বিষয়বস্তু রাখা হয়েছিল যাতে করে আলোচনাটা হয়। একটু আস্তে গোপন খবরটা ভেঙে দিলাম। যাই হোক, জোরে কথা বলে, আস্তে কথা বললে আবার আপনারা বুঝতে নাও পারেন। তো রেকর্ড কিন্তু শুধু যে আমাদের বাংলাতে হয়েছে তা না, মানে আমাদের বাংলা বলতে বাংলাদেশে হয়েছে তা না, ওপার বাংলা তথা কলকাতায়ও রেকর্ড হয়েছে। তাদের সিনেমার ইতিহাসেও, যেটা শুরুতে বলেছি, এটা হয় নাই। মহেন্দ্র সোনি, কলকাতার SBF এর কর্ণধার, তিনি বলেছেন, আনঅফিসিয়ালি একটা কথা বলি, তিনি বলেছেন আমি সন্তুষ্ট, আমি সার্থক, টাকা গেছে গেছে, আমার কোনো আফসোস নাই, যে পাবলিক রিয়াকশনটা দেখেছি আমি সন্তুষ্ট। অন্যদিকে চরখি, আলফা আই, তারা তো একেবারে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, পারে না মাথায় বরফও লাগায় আরামের ঘুমের জন্য। কি পরিমাণ রিল্যাক্সে তারা আছে। অন্যদিকে শাকিব খানকে দেখেন, লুকটা আরও বেশি রিল্যাক্সে আছে। এখন তিনি বাংলাদেশে আসতেছেন হারলেনের একটি শপ আপনার করার জন্য, ভিজিট করার জন্য, আগামী 11 তারিখ, আর মাত্র 2 দিন পরে। সে বিষয়টা নিয়ে আমি কালকে একটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, কারণ সেখানে আপনারা শাকিব খানকে সরাসরি দেখার সুযোগ পাবেন। আমি এই বিষয়টা নিয়ে আগামীকালকে একটি ভিডিও বানাবো। ঢাকার আশেপাশে যে সকল সাকিবিয়ান আছেন, আপনাদের জন্য কিন্তু এটা দারুণ সুযোগ। এই সুযোগটাকে নিশ্চয়ই আপনারা কাজে লাগাবেন, সে আশা ব্যক্ত করি। আমরা এবার চলে আসি তুফানে। অলরেডি তুফান সিনেমার শুটিং বেশ ভালোভাবে এগিয়েছে। আমরা টিজার দেখেছি এবং টিজার দেখেই কয়েকবার করে দেখেছি, গোনার বাইরে আমরা এতবার করে দেখেছি। যাই হোক, চারিদিক থেকে শত্রুতামি চলছে। সাকিবিয়ানরা একটু সজাগ থাকবেন। কেউ যেন আমাদের শাকিব খানকে পিছন থেকে টেনে ধরতে না পারে, কেউ যেন আমাদের শাকিব খানের সামনে দেয়াল হয়ে দাঁড়াতে না পারে। আমরা শাকিব খানকে সব জায়গা থেকে সেভ করবো ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, এই ছিল আপাতত আমার কাছে তুফান সিনেমা সম্পর্কিত সর্বশেষ আপডেট। এই আপডেটটুকু পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।